আজকেও সকালবেলা আমি দেখেছি একজন লোক রিক্সা দিয়ে যাওয়ার সময় রিক্সা উল্টে পানিতে পড়ে গেছে। পানি জমলে খাদাটা দেখা যায় না, এই খাদার মধ্যে গাড়ি পড়লে যাত্রী এবং গাড়ি সহকারে উল্টে মুল্টে পড়ে। বৃষ্টি হলে এবং পাশে কার ওয়াশের কারণে এখানে প্রচণ্ড পানি জমে থাকে, যার ফলে এই রোডে সৃষ্টি হয়েছে খানাখন্দ। দেখতেই পাচ্ছেন যে বৃষ্টি হলে কি চরম ভোগান্তিতে পড়তে হয় বছিলার ওই পাশে থাকা বাসিন্দাদের, যারা সামনেই মোহাম্মদপুর ৩ রাস্তা, এটি পড়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অধীনে। তবে মজার বিষয় হচ্ছে এখানে তেজগাঁও জোনের সার্জেন্টদের নিজ উদ্যোগে মোটর বসিয়ে তারা এই পানি নিষ্কাশনের কাজ করছে সাধারণ মানুষের সুবিধার জন্য। আপনাদেরকে সেই চিত্রটি আমরা দেখানোর চেষ্টা করছি। সড়কে ১.৫ ফুট গভীর খানাখন্দ, একটু বৃষ্টি হলেই তলিয়ে যায় রাস্তা। আর তখনই যেন মোহাম্মদপুরের এই সড়ক পরিণত হয় মরণ ফাঁদ। মাত্র ১ কিলোমিটার সড়ক পার হতে কেটে যায় ঘন্টার পর ঘন্টা। আজকেও সকালবেলা আমি দেখেছি একজন লোক রিক্সা দিয়ে যাওয়ার সময় রিক্সা উল্টে পানিতে পড়ে গেছে। এই রাস্তা ভাঙার কারণে আমাদের স্কুলে পৌঁছাতে অনেক সময় লেগে যায়। তো আমরা কর্তৃপক্ষের সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যে তারা যেন রাস্তাটা ঠিক করে দেয় এবং যানজটের জন্য কিছু একটা ব্যবস্থা নেয়। বৃষ্টি হলে এইদিকে সম্পূর্ণটা পানি দিয়ে ভরে যায় এবং গাড়ি মানুষ যে যাতায়াত করে তখন অনেক বিভিন্ন ধরনের ভোগান্তি পোহাতে হয়। পানি জমলে খাদাটা দেখা যায় না, এই খাদার মধ্যে গাড়ি পড়লে যাত্রী এবং গাড়ি সহকারে উল্টে মুল্টে পড়ে এবং গাড়ির পার্টসপাতি ভাঙে যায় এবং যাত্রী আমাদেরও সমস্যা হয়। গাড়ি রাস্তাটা যদি মেরামত করা হইতো তাহলে যাত্রীদের এবং যাত্রীও ভালোভাবে যাইতে পারে এবং রাস্তায় যানজট থাকে না। সড়কটি পার হতে গিয়ে এক স্কুল ছাত্রী পড়ে যান গর্তে। শিক্ষার্থী ও অভিভাবক সহ স্কুল ভ্যানও আটকে যায় এখানে। এমন ঘটনা এখানে নতুন নয়, দেখেও যেন দেখছে না কর্তৃপক্ষ। এই রাস্তা নিয়ে সাধারণ মানুষের তাই ক্ষোভের শেষ নেই। বাংলাদেশে আমাদের নষ্ট হয়ে যায় গাড়ি বেশিরভাগ, যানজট থাকে, প্রচুর জাম থাকে। আসলে আমাদের যেমন স্কুলে যেতে অনেক সমস্যা হয়, আর ওই পাশে যারা থাকে আর যদি এইখান থেকে যাইতে চায় তাদের অনেক ভোগান্তিতে পড়তে হয়। আমাদের অবশ্যই চলাচলের ভোগান্তি হচ্ছে, প্রতিদিনই তো রাস্তায় কত মানুষ যাতায়াত করতেছে, কিন্তু আমাদের সবসময় ইম্পর্টেন্ট কাজগুলো আমরা করতে পারতেছি না, সময় মতো পৌঁছাইতে পারতেছি না, আমাদের কাজগুলো থেকে যাচ্ছে। এখানে তো ভয়াবহ অবস্থা, মোহাম্মদপুর ৩ রাস্তার মোড়ে দেখার মতো তো কেউই নাই এখানে। ব্যাটারি চালিত রিকশায় এই সড়ক দিয়ে বাচ্চা নিয়ে যাচ্ছিলেন স্বামী স্ত্রী দুজন, কিন্তু খানাখন্দ পার হতে গেলেই তাদের রিকশাটি উল্টে যাওয়ার উপক্রম হয়। পরে বাচ্চা সহ পানিতেই নেমে পড়েন তারা। অনেক ভোগান্তি আমাদের পোয়াতে হচ্ছে। যেমন এই যে দেখেন, এখন কেবল অটো রিক্সার ওই যে ভেঙে গেল, ওরও তো পরিস্থিতি এখন খারাপ হয়েছে। ওই যে সারাদিন রোজগার করবে, এরা তো কোনো পরিস্থিতি নাই, ওরা ভেঙে গেছে একদম অবস্থা। রাস্তাঘাটের অবস্থা তো খারাপ, এই সরকার তো কিছুই করতেছে না বর্তমানে। অবশ্যই আছে, তাদেরকেও দেখাশোনার দায়িত্ব আছে, কিন্তু তারা তো এখন গুলো দেখতেছে না এবং কিছু করতেছে না, তারা শুধু মুখে বলে যাচ্ছে। বৃষ্টিতে রাস্তা তলিয়ে গেলে খানাখন্দ চোখের আড়ালে চলে যায়। ফলে মোহাম্মদপুর ৩ রাস্তার মোড় থেকে বছিলা ব্রিজ পর্যন্ত ভাঙা রাস্তায় তৈরি হয় দীর্ঘ যানজট। সড়কের মধ্যে প্রায় নষ্ট হয় সিএনজি প্রাইভেট কার, উল্টে যায় ব্যাটারি চালিত রিকশা। চরম বিপাকে পড়েন বছিলার ওই পাড়ে থাকা কেরানীগঞ্জবাসী, সেই সাথে স্কুল শিক্ষার্থী সহ এই রোডে চলাচলকারীরা। সবচেয়ে বড় কথা হলো পানির নিষ্কাশন ব্যবস্থা এদিকে ভালো না। পানির নিষ্কাশন ব্যবস্থা ভালো না থাকার কারণেই রাস্তাটা এই অবস্থা এবং মানুষের দুর্ভোগ বয়ে তুলছে দীর্ঘদিন। আর বিশেষ করে রাস্তার দোনো পাশে গাড়ির যানজট, এই গাড়ির যানজটের কারণেই কিন্তু জিনিসটা প্রভাব বিস্তার হয়েছে বেশি। কারস তো কারসের জন্য পানি এখান থেকেই সাপ্লাই হয়। এটা এই যে ড্রেনটা এখন ব্লকের কারণে বৃষ্টির পানি বা অন্যান্য যে পানি আছে কোনো পানি নামে না। দিনে মাঝখানে হয়েছে যে রাস্তাটা সমান করছে, বেকু এনে এনে সব মালিক সমিতি, সিনজির মালিক সমিতি। তারপর থেকে এখানে ওই কাজ করার পর কোনো সিটি কর্পোরেশন বা সড়ক অধিদপ্তর কেউ কোনো কাজ করে না। এছাড়া দীর্ঘদিন যাবত এই যে পানিটা যে যাইতেছে না, কোনো কারণ দেখতেছি না, কোনো লোক আসতেছে না, কেউই যাইতেছে না। দীর্ঘদিনের ভোগান্তি এটা। কিন্তু এই সড়কে ছোট বড় দুর্ঘটনার প্রধান কারণ এর খানাখন্দ। এসব দেখেও চুপ রয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও সড়ক বিভাগ। মানুষের ভোগান্তি, সময়, এসবের যেন কোনোই মূল্য নেই কর্তৃপক্ষের কাছে। শুভ খান, কালবেলা।